আচ্ছা, আজকে আমরা বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের প্রভাষক পর্যায়ের কর্মকর্তারা মাউসী প্রাঙ্গণে এসেছি। মূলত আমাদের একটাই দাবি, আমরা প্রভাষক থেকে সহকারী অধ্যাপক পদে পদোন্নতি চাই। হয়তো অনেকেই প্রশ্ন করবে, পদোন্নতি চান, পদোন্নতি যোগ্য হলেই তো দেয়া হবে না। অলরেডি যোগ্যতা অর্জন করার পরেও অতিরিক্ত 7 বছর অতিবাহিত হয়েছে। 7 বছর মানে কিন্তু একদিন 2 দিন নয়, 2555 দিনেরও বেশি অতিবাহিত হয়েছে। এখন এই পদোন্নতি কেন হয় না? আমাদেরকে বলা হয় আপনাদের শূন্য পদ নেই অথবা বিভিন্ন মামলার কারণে। আসলে তো আমরা বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের কর্মকর্তারা পদ সৃষ্টি করব না, অথবা মামলা যে কারণে হয়েছে, যে বিধিগুলো তৈরি হয়েছে, এই বিধিগুলো আমরা নিজেরা তৈরি করিনি। এগুলো যেখানে তৈরি হয়েছে, যেখানে পদ সৃষ্টি হয় সেখানে পদ সৃষ্টি করা হোক, যেখানে এই বিধিগুলো তৈরি করা হয়েছে সেখানে সুরাহ করা হোক। কিন্তু আমরা কেন বিসিএস দিয়ে পরীক্ষা, একই প্রতিযোগিতামূলক পরীক্ষা দিয়ে এসে অনেক ক্যাডারের কর্মকর্তারা তারা জুনিয়র হয়েও প্রমোশন পান, কিন্তু আমরা এই 10 বছর 12 বছরেও প্রমোশন পাই না? কেন পাচ্ছেন না? আসলে বলতে কি কারণ রয়েছে? আসলে এখানে আমাদেরকে যে কারণটি বলা হয় যে আপনাদের যত পদ থাকা দরকার তত পদ নেই, শূন্য পদ নেই। কিন্তু শূন্য পদ প্রমোশনের জন্য কোনো বাধা হতে পারে না। এর আমরা প্রমাণ হিসেবে দেখাতে চাই। এই কয়েকদিন আগে স্বাস্থ্য ক্যাডারে সুপার নিউমারি পদ সৃষ্টি করে, অর্থাৎ শূন্য পদেরও অতিরিক্ত পদ সৃষ্টি করে প্রমোশন দেওয়া হয়েছে। এটা শিক্ষা ক্যাডারের ক্ষেত্রে হয় না। অতীতেও আমরা দেখেছি অন্য ক্যাডারে সুপার নিউমারি পদ সৃষ্টি করে পদোন্নতি দেওয়া হয়েছে, কিন্তু কেন শিক্ষা ক্যাডারকে বঞ্চিত করা হয়? আচ্ছা, এখন আপনাদের আজকে কি কর্মসূচি করেছে? আজকে আমাদের যে কর্মসূচিগুলো পালিত হয়েছে, সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত আমরা অবস্থান কর্মসূচি এখনও যেটা চলমান আছে, এবং এর মাঝখানে 11টা থেকে 12টা পর্যন্ত আমাদের মানববন্ধন হয়েছে, এবং 12:30টায় সংবাদ সম্মেলন ছিল। এবং আমাদের একটি প্রতিনিধি দল মন্ত্রণালয়ে আমাদের দাবি দাওয়াগুলো নিয়ে মন্ত্রণালয়ে তারা গিয়েছেন, এবং তারা সেখান থেকে মন্ত্রণালয়ের যে আপডেট সেটি আমাদেরকে জানাবেন। এবং আমরা পরবর্তীতে এই বিসিএস সাধারণ শিক্ষা প্রভাষক পরিষদ সিদ্ধান্ত নিয়ে যদি আমরা প্রমোশন না পাই, বা হচ্ছে যে মন্ত্রণালয় থেকে ওই রকমের ইতিবাচক কোনো আমরা মেসেজ না পাই, তাহলে সকল ব্যাচ, এখানে 32 থেকে যত জুনিয়র ব্যাচ, সকল ব্যাচের প্রতিনিধিদের নিয়ে আমরা খুব দ্রুত কঠোর কর্মসূচি ঘোষণা করব। এবং আসলে এই কর্মসূচি ঘোষণা করতে আমরা বাধ্য। আমরা কিন্তু নিজেদের প্রমোশন নিয়ে ব্যস্ত এই জন্য না। আমরা যখন শ্রেণীকক্ষে যাই, একজন শিক্ষক হিসেবে যখন আমি প্রমোশন থেকে বঞ্চিত, আমি সামাজিকভাবে হেয় প্রতিপন্ন হই। আমার শিক্ষার্থীরা অনেকেই জিজ্ঞেস করে, এবং খুবই আশ্চর্যজনক ব্যাপার, আমাদের অনেক শিক্ষার্থী যারা ক্যাডারে যোগদান করেছে প্রভাষক হিসেবে, আমি তার শিক্ষক হিসেবে নিজেও একজন প্রভাষক। তাহলে আমার একজন শিক্ষার্থী সেও প্রভাষক, আমি নিজেও প্রভাষক। এই ক্ষেত্রে আমরা কর্মক্ষেত্রেও মনোবল হারিয়ে ফেলছি। দিন দিন আমরা নিজের পরিবারের কাছে, সমাজের কাছে এবং শিক্ষার্থী সমাজের সামনে বলতে গেলে আসলে ক্যাডার সার্ভিসের কর্মকর্তা হিসেবে এই কথাগুলো প্রকাশ্যে বলাটাও একটা লজ্জার ব্যাপার। কিন্তু আমাদের আর লজ্জা করি কি, যেখানে আমাদের এই পদোন্নতি না হওয়ার কারণে আমরা মানসিকভাবে প্রায় বিকারগ্রস্ত হয়ে গেছি। আমরা যারা সুস্থ ছিলাম তারা আজকে হৃৎপিণ্ডের রোগে আক্রান্ত হচ্ছি, এবং আমাদের অনেক সহকর্মী অলরেডি অসুস্থ হয়ে যাচ্ছেন। সুতরাং শিক্ষার্থীদেরকে বাঁচানোর স্বার্থেই গুণগত শিক্ষার মান নিশ্চিত করার জন্যই আমাদের এই আন্দোলন।